হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আর এইরকম বিউটিফুল প্লেস দেখার জন্য যাদের ইচ্ছে করে অবশ্যই চলে আসবেন ভ্রমণে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা টু চট্টগ্রাম হয়ে হিমছড়ির সামান্য অল্প সংখ্যক কিছু টাকা দিয়ে আপনারা একদিনে ডে ট্যুরে ঘুরে আসতে পারবেন। এই যে আমি যদি আপনাদের দেখাই হিমছড়ির ঝর্ণাটা, আমি মাত্র 30 টাকার টিকিট কেটেই ঢুকে এসেছি হিমছড়ি ঝর্ণার কাছে। অসাধারণ এই ভিউটা ছিল। উপচে পড়া মানুষের ঢল ধাক্কিয়ে আমি এই ভ্রমণে আজকে এসেছি, যা আমার সাথে কখনোই হয়নি। আর সম্পূর্ণ কষ্টটা ভালোবাসা কাকে বলে দেখেন, প্রিয়জনকে দেখাচ্ছে সুন্দর এই ঝর্ণা, এই মুহূর্তটা। তো আমি ঢাকা থেকে প্রথমে চট্টগ্রাম চলে আসি। আসার পর মেল ট্রেনে নেমে সেখান থেকে মাত্র 350 টাকা করে আমি চলে আসি কক্সবাজার। আর সেখান থেকে মাত্র 40 টাকা দিয়ে আমি অটোয় করে চলে আসি হিমছড়িতে। খুবই সুন্দর একটা সময় ছিল আমার জন্য, শুক্রবারটা দিন ছিল। আর হিমছড়ি টিকিট কেটে যখন আমি ঝর্ণা থেকে ব্যাক করে পাহাড়ের উপরে উঠতে যাই, ঠিক তখনই আমার সামনে পড়ে লম্বা সিরিয়াল। তো কিছু করার নাই, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, কারণ ভ্রমণ মানেই শান্তি। আর এই মানসিক শান্তিটাকে উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে সময় নিয়ে বের হতে হবে। আরেকটা কথা বলে রাখি, যখনই আপনারা বাংলাদেশের যে কোথাও পাহাড় ভ্রমণে যাবেন, অবশ্যই আপনাদের সাথে পর্যাপ্ত পরিমাণ পানি রাখবেন, কারণ হাঁপিয়ে যাবেন। তখন গরমে তৃষ্ণা মেটানোর জন্য পানিটা আপনাদের জন্য জরুরি হয়ে পড়বে। তো যাই হোক, আমার লাইফে আমি অনেকবার কক্সবাজার ভ্রমণ করেছি। তো কক্সবাজার হিমছড়ি এমন একটা জায়গা যেখান থেকে আপনারা দেখতে পারবেন সাগর পাহাড় একসাথে। এমন এই জায়গাটার মতো বিশ্বে আমার মনে হয় আর কোথাও নেই, যেখানে এক জায়গায় দাঁড়িয়ে আপনি সাগরে উপভোগ করতে পারবেন এবং পাহাড়ের শান্তিটা, ফিলটা, আপনি ট্রাভেলটা উপভোগ করতে পারবেন। আমি যদি আপনাদের দেখাই, আমার সামনে যত দূর চোখ যায় লম্বা সিরিয়াল আর সিরিয়াল। এই আপুরা আমাদের সাথে একটু চিটিং করলো, আমাকে ক্রস করে। মেয়ে মানুষ তো একটু বেশি বুদ্ধি, টেকনিক করে আমাকে ওভারকাম করে চলে যাচ্ছে। তো ঠিক আছে, তোমরা যাও, কারণ একটা সিঁড়ির দিয়ে ওঠা এক সাইড দিয়ে এবং নামা আরেক সাইড দিয়ে, যেহেতু একটা সিঁড়ির কাজ চলমান ছিল, এর জন্য আমাদের আজকের এই ভ্রমণে অপেক্ষা করে আমাদের উপরে যেতে হবে। কি বলবো, এত মানুষ আমি কখনোই দেখি নাই। উপচে পড়া ভিড়, এক কথায় পরন্ত দুপুরবেলা ভ্রমণ পিপাসু মানুষ কিভাবে যে ছুটিতে এসেছে, এটা না দেখলে বলার মতো না। তো ভাই, আরেকটা কথা বলে রাখি আপনাদের, যার হাতে সময় আছে, এই যে এই কিউট কিউট আপুদের মতো অবশ্যই বেরিয়ে পড়েন আপনার কাপলকে নিয়ে, আপনার বান্ধবীকে নিয়ে। কারণ ভাই, এখন হয়তোবা আপনার কাছে টাকা নাই, ভ্রমণ করতে পারতেছেন না চিন্তায়, কিন্তু দেখেন ভ্রমণ করতে কিন্তু অত টাকা লাগে না। এক সময় আপনার কাছে প্রচুর টাকা থাকবে, কিন্তু ভ্রমণ করার মতো শক্তি, বয়সটা আপনার থাকবে না। এই যে ভাই পাহাড়, কি মনে করলেন আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন এখানে উঠতে পারবেন? কত শত শত এখানে ধাপ আছে, আপনি কি জানেন? জানেন না। তাই অবশ্যই সময় থাকতে বেরিয়ে পড়ুন, ধার করে হলেও বেরিয়ে পড়ুন, ঘুরুন। কমপক্ষে বছরে আমি মনে করি আপনি 2টা ট্রাভেল করেন, একটা সাগরে একটা পাহাড়ে, তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন। তো আমি যাই হোক, এখন চলে যাচ্ছি পাহাড়ের উপরের সাইডটায়। এই ভাইয়েরা নামতেছে, আমি একটু একটু করে এগাইতেছি। কি বলবো, দেখেন ভাইয়েরা সবাই বলতেছে অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট। তো কষ্টের পরেই তো শান্তি রে ভাই। শান্তি কি এমনি এমনি হয় না।
আপনি মানসিক শান্তি নিতে গেলে অবশ্যই আপনার কষ্ট করতে হবে। ওভারকাম করা শেষ, আমি চলে এসেছি হিমচুরি এই পয়েন্টটাতে, যেখানে মানুষের উপচে পড়া ভিড়। একটা ফটো সেশন রে ভাই করার সুযোগ কেউ দেয় না, কি বলবো, এত মানুষ। তো যাই হোক, এই যে দেখা যাচ্ছে সাগর, আল্লাহ পাক নিদর্শন একটা সৌন্দর্য, কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ রে ভাই। ঘরে বসে থাকলে তো এগুলো দেখতে পারবেন না ভাই। আর এগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে। আর আপনি ভাবতেছেন ভ্রমণের লক্ষ লক্ষ হাজার হাজার টাকা লাগে, না। ডে ট্যুর দেন ভাই, 2000-2200 টাকার মধ্যে আপনার খাওয়া দাওয়া ট্যুর হয়ে যাবে। তার জন্য আমি নিজে সাক্ষী। আপনারা প্রথমে মেল ট্রেনে চট্টগ্রাম আসবেন, সেখান থেকে 350 টাকা ভাড়া দিয়ে কক্সবাজার নামবেন, সেখান থেকে 40 টাকা ভাড়া দিয়ে আপনি হিমছড়িতে চলে আসবেন। অসাম, দেখেন অসাম।